সেবা ও সহায়তা পরিষদनि फिल्डसि बिजिबंमानो किदिंगै कक्तिशाला बुबाग्रा आग्रबीन्द्र शतबार्षिक बौरकाशा थिरिमुं सिगादे बाला सहजाखा आरथाङै मानसिका आस्थिनि हदा हामग्रे हदारों टांगबिदिनि मन्त्रि टिंकुराय मानजाखा मालमादा हामग्रे टांगबिदिनि मन्त्रि सुरांशु दास আগরতলা प्रटिगनि मेयर दीपक मजुमदार सेवाति सहायता परिषदनि काजखौदे टांफांजो खबै कुबुनि हादर पान्दर कक्सरा थाखै हदा हामग्रे हदारों टांगबिदिनि मन्त्रि साका हदावो जे बारजा तंगो ख्लायथाय तंगो आबो हापं नसिमि ख्लायनिके एंग्लाक हदानि जे मथारक तंगो आबरकबो बुसखांगो आखनो नांनाय हिनि साका आबो लोगोलोगि बते बसाका ताबुनि अजराबो त्रिपुरा हास्तिबो 38% हाय अगस्त चलाय गोनां बुमा तंगो ते अबरकनो हदानि मथारनि बिसिंतिनो सुबासुरि बिसिंतिनो अबहाय सामुं रक ख्लाय बानाय आबनि बगै बारजा नाहारै हदा मथारकबो बुसखां आगै फैलांनाय हिनि सायक तारिखा আসলে পাদা কক্সরা থেকে মামলাতে হামগ্রে টাকবিদিনি মন্ত্রি সুদা সাকা থুইরিবুং সেগাতে পান্দা হাইতে কতর সামগ্রী তাবনি হিনবা হাকতর গোনাंगै তাবনি অজরাবো 2 সেকেন্ডো 12,000 হাই বরক থুইनि बियाल बाय लांमा चौइ तंगो आबनि बगिन अबहाय कतर सामबुतागो जतन बुसखां आगै फाइजननै कयमुनारखा आसल सेबाते सहायता परिषदनि आदर रक थुइरिबुं सेगाते पांदा बेरेने लेखा मानजोंनै डगनाय दाव প্রয়াস থাকে যে রাজ্যের উন্নয়ন হোক, মানুষের জীবনমান যেন আরো সহজ হয় সে নিয়ে সরকার কাজ করে। রাস্তা তৈরি করছে, কলেজ নির্মাণ করছে, মার্কেট তৈরি করছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, মানুষের যেন আরো সহজভাবে চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হচ্ছে। কিন্তু যে কাজগুলো সরকার করতে পারে না সেই কাজগুলো কিন্তু আমরা যখন সামাজিক সংস্থা তৈরি করি সেই কাজগুলো কিন্তু সামাজিক সংস্থা করতে পারে। এরকম অসংখ্য অগণিত কাজ আছে যেগুলো সরকারের দ্বারা সম্ভব নয়। আমি যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী, সোশ্যাল এডুকেশন আমার কাছে রয়েছে, আমার কাছে এরকম কিছু সমস্যা রয়েছে যেগুলো জ্বলন্ত সমস্যা আমাদের, এগুলো কিন্তু সমাধান একমাত্র সামাজিক সংস্থাগুলো করতে পারে, আমরা চাইলেও করতে পারি না। আমাদের রাজ্যে প্রায় 38% গর্ভবতী হন আমাদের 18 বছরের নিচে যারা বালিকারা তারা। এটা কিন্তু ভয়ানক একটা আমাদের জন্য, গোটা দেশের মধ্যে প্রথম সারিতে আমরা চলে এসেছি। এটা কি গভর্নমেন্ট তার সমাধান বার করতে পারবে? গভর্নমেন্ট মহকুমা শাসকের কাছে আছে, তখন ফোন আসে, বাচ্চা যখন অনিবাস বা বিয়ে আসনে বসলো তখন ফোন আসলো যে এরকম একটা বালিকা বিবাহ হচ্ছে 14 বছর বা 15 বছরে। সেখানে প্রশাসন গেল, সেদিন হয়তো বিয়েটা ভেঙে দিল বা তাদেরকে শেল্টার হোমে নিয়ে আসলো। কিন্তু এই বিয়েটা সেদিন হবে না, কিন্তু তার এক সপ্তাহ পরে বা 10 দিন, 15 দিন, 20 দিন পরে আসাম অন্য কোনো প্রান্তে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে সেই বিয়েটা সম্পন্ন হচ্ছে। এর কারণে কি হচ্ছে, আমাদের এই এখনই আমি একটা প্রোগ্রাম থেকে আসলাম যে বাংলাদেশ প্রোগ্রাম, আমাদের রাজ্যে 70,000-এরও বেশি, ছোট্ট রাজ্য যেখানে 40 লাখ মানুষের বসবাস, এই 40 লাখ মানুষের বসবাসের রাজ্যে প্রায় 70,000 অধিক বাংলা ছেলে মেয়ে ভাই বোন রয়েছে। এটা কি তার একটা এটার একটা আমি বলবো না, এটা আমি তো আর ডাক্তার নই, কিন্তু এটাও একটা রেজাল্ট যে এই ধরনের কম বয়সে আজকে সরকারি ডাটা অনুযায়ী মানে 38% আমাদের এখানে গর্ভবতী হন 18 বছরের নিচে, যেটা মেডিকেল টার্ম বলে ঠিক নয়, যেটা এদের অপ্রাপ্ত বয়সে তারা গর্ভবতী হচ্ছে। সেটা কি করে সমাধান হবে? আমাদের এই সামাজিক সংস্থা যারা করি, আমরা যারা এনজিও বা অন্যান্য সংগঠন যারা করি, আমাদের সকলে মিলে তার জন্য কাজ করতে হবে। আমার পাশের বাড়ি মেয়েটা যেন 18 বছর আগে বিয়ে না হয়, আমার বোনটা যেন 18 বছর আগে বিয়ে না হয়, বা আমার বাড়ির কাজের মহিলার মেয়েটা যেন বিয়ে না হয়। তারা সরকার কার বাড়ি যাবে? এগুলো আমাদের করতে হবে কাজগুলো। আজ যখন বৃক্ষরোপণের কথা আসে, 1973-তে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নিয়েছে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। আমার কাছে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অঙ্গনওয়াড়ি রয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রতি বছরের ক্যালেন্ডার কার্যক্রম গাছ লাগাতে হবে। আপনারা সকলেই আগরতলা শহরে আমাদের মিউজিক কলেজের অধ্যাপক বসে আছেন, অভিজিৎদা বসে আছেন, অনেকেই আছেন। বলুন যদি কেউ বাগাতে স্কুল হোক, তুলসীবতী হোক বা বিভিন্ন কলেজ স্কুলগুলো প্রতি বছরই তো ক্যালেন্ডার কার্যক্রমে গাছ লাগিয়ে থাকা হয়। তো গাছ লাগালে প্রতি বছর 10টা গাছ লাগালে আজ 50 বছর পার হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক, তাহলে কত গাছ হওয়ার কথা ছিল? কোনো বিল্ডিং করার জায়গা থাকতো না। আজ 10টা করে গাছ লাগালে ওখানে মাঠে 500 গাছ হওয়ার কথা ছিল, 5টাও গাছ নেই। কারণ গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে, গাছ বাঁচানোর অনুষ্ঠান হয়নি। গাছ বাঁচানোর জন্য সংকল্প নিতে হবে, আমাদের এই সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে হবে যে হ্যাঁ আমরা গাছ বাঁচাবো, গাছ বাঁচানোর জন্য আমরা লড়াই করব। আমরা নেশা মুক্তির কথা বলি, আমরা শুধু সরকারের কাছে বন্দুক চালাতে চাই যে সরকার নেশা মুক্তির জন্য প্রশাসন পুলিশ পাঠাবে। আমাদের দায়িত্ব নেই? আমাদের সামাজিক সংস্থাগুলোকে সংকল্প নিতে হবে যে আমরা কেউ নেশা করবো না, আমাদের সংস্থার সদস্যরা নেশা করবে না, আমার পাশের বাড়ি কেউ নেশা করবে না। আজ রক্তদান অনুষ্ঠান অদ্ভুত, খুব ভালো লাগে রক্তদান অনুষ্ঠান।
আমরা দেখি যারা রক্তদান করেন তারা প্রতি বছর 2 বার 3 বার রক্তদান করছেন। আমাদের ছোট রাজ্য 40 লাখ লোক, কত রক্ত চাই আমাদের এখানে। আমাদের হাজারো সংখ্যায় এনজিও রয়েছে, 1000-এর উপরে ছোট মার্কেট রয়েছে, ব্যবসায়ী সমিতি রয়েছে। এই ক্লাবগুলো দুর্গাপুজো করছে, সকলে মিলে যদি আমরা রক্তদান করি তাহলে ছোট ছোট রক্তদান বছরে একবার করলেই আমাদের সাফিসিয়েন্ট রক্ত হয়ে যাবে, রক্ত সংকট কোনোদিন আসবে না। কিন্তু আমরা কি করি, আমরা এনজিওর নাম করে 1-2 অর্গানাইজেশন আছে যারা রক্ত প্রতিনিয়ত দিয়ে যায়, বাকিরা করেই না। আমরা এই ধরনের অসংখ্য সমস্যা যেগুলো আমাদের সামনে রয়েছে, আমরা সকলে মিলে এই দুর্গাপুজো আসলে বিশাল বিশাল মাটির মূর্তি তৈরি করছি, মিনময়ী মায়ের পুজোর ব্রতী হচ্ছি। অথচ আমার কাছে এই 2-3 দিন আগে আমার অফিসে একজন বনিদি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ওনারা এসেছেন, আমাকে বলছেন যে আমাকে এখানে আমাদের অনেকগুলো হোম রয়েছে, সেই হোমে ওনার জন্য একটা ব্যবস্থা করার জন্য। ভাবুন, আমরা এই মাটির মূর্তির পুজোয় তো প্রতিযোগিতা করছি যুবরা, আমরা সকলে মিলে সমাজের বিভিন্ন কাজের জন্য সংকল্প নিচ্ছি, কাজ করছি। অথচ যে মাঠ ত্যাগ তপস্যা ভালোবাসায় এত কিছুর পর আমরা নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হই, তাদের জন্য বাড়িতে একটা রুম তৈরি করতে পারি না, তাদের জন্য সরকারকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হয়। আগরতলা শহরে 3টা বৃদ্ধাশ্রম, আরো প্রত্যেক জেলাতে আমাদের বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে। আমার ওই ভোট বলছিল, সেক্রেটারি এখানকার বলছিলেন যে আমরা শেল্টার হোম তৈরি করব। আমাদের সংকল্প হওয়া চাই যে একজন মাকেও যেন, একজন বোনকেও যেন, একজন দিদিকেও যেন শেল্টার হোমে না যেতে হয়। কেন শেল্টার হোমে যাবে তারা? আমরা কেন বৃদ্ধাশ্রম সরকার তৈরি করবে? কেন আমরা এনজিও বৃদ্ধাশ্রম তৈরি করব? আমরা এমন ভাবে সমাজ নির্মাণ করতে চাই একজন মাকেও যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয়, একজন বাবাকেও যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সেটা হবে আমাদের সমাজ।